তবে ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে এবং ভাগবাটোয়ারার বিষয়ে সম্পূর্ণ এটা উড়িয়ে দেওয়ার মতো বিষয় না। যখন আমরা আসলে দেখি যে সরকারে, আমি খুব স্পেসিফিকলি আজকে বলতে চাই, এটা কেউ এর আগে বলেছেন কিনা আমি জানি না, আমাদের যখন আমি পুলিশ কমিটির সদস্য সচিব ছিলাম, পুলিশের যে বদলি টদলির যে কমিটিটা ছিল, তো আমি পদত্যাগের আগেই বদলির প্রক্রিয়াটা, যে এসপি দের বদলি করা হবে, বিভিন্ন জেলায় জেলায় দেওয়া হবে এবং লটারি করা হবে, বদলি করা হবে, এই প্রক্রিয়াটা যখন হয় তখন খুবই আশ্চর্যজনক ভাবে কমিটির আহ্বায়ক ছিলেন আমাদের ষষ্ঠ উপদেষ্টা এবং সদস্য সচিব ছিলাম আমি, এবং মেম্বার ছিলেন আরো 3 জন উপদেষ্টা, কিন্তু একজন যিনি পুরো প্রক্রিয়ার অংশ ছিলেন না, তিনি আসলেন হচ্ছে এই লটারি করা, এই প্রক্রিয়ার মধ্যে তিনি চলে আসলেন, এই মিটিং এর মধ্যে তিনি চলে আসলেন। এবং আমি পরে শুনতে পেলাম যে আমাদের ইয়াদেরও মানে জনপ্রশাসনের ডিসিদের বদলি এই সংক্রান্ত একটা কমিটি আছে, সেই কমিটিতেও তিনি তার অধিকার চর্চা শুরু করলেন, যে তিনি ওই কমিটির অংশ ছিলেন না। কিন্তু পরবর্তীতে আমার কাছে ডটগুলো খুব স্পষ্ট হলো যখন ওনাকে আমি দেখলাম যে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে, এবং নিরীক্ষায় রেখে যদি এই যে ডিসিদের বদলি এবং এই এসপি দের বদলি হয়, তাহলে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় নাই, এই বিষয়টা আলাদা করে তো বলার প্রয়োজন নাই। খলিলুর রহমান সাহেবের যে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী হওয়াটা সেটা খুবই ইন্টারেস্টিং, এবং সেইটার আসলে কোনোদিন যদি আমার সুযোগ হয় বিএনপির প্রধানকে বা যিনি এখন প্রধানমন্ত্রী আছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করার, তাহলে আমি বোধহয় এই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, হোয়াই খলিলুর রহমান, এবং সেটা কিরকম হলো। কিন্তু মানে আমি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেই প্রশ্নটা হলো যে আপনি যখনই পুরো ব্যাপারটা বুঝতে পারতেছেন তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি আসলে ইলেকশন করবেন না, নাকি আপনি সিদ্ধান্ত নিলেন, কেউ কেউ বলে যে এনসিপি যে জামাত ইসলামের সাথে জোট করলো সেই জন্য আপনি আসলে ইলেকশনে গেলেন না। অনেকে বলছিল যে আপনি চেষ্টা করছিলেন এনসিপি যাতে বিএনপির সাথে জোট করে, তো তাহলে আপনি ইলেকশনে যাবেন, এবং সেটাতে হেরে গিয়ে আপনি আসলে ইলেকশনে যান নাই। এই ব্যাপারটা একটু বলতে করবেন, মানে এই সবই কথা আর কি। আমার চেষ্টাটা ছিল এনসিপি যেন এনসিপির জন্য যেন এই যে জোটের প্রক্রিয়া, এনসিপি তো প্রথম দিক থেকে বলছিল যে এনসিপি ওপেন, তারা বিএনপির সাথেও যেতে পারে, জামাতের সাথেও যেতে পারে, তো এনসিপির জন্য যেটা বেস্ট আউটকাম হবে সেটাই ছিল আমার ব্যক্তিগত অবস্থান। এবং ইদার ওয়ে আলোচনা হয়েছে, বিএনপির সাথে এনসিপির আলোচনা হয়েছে, জামাতের সাথে এনসিপির আলোচনা হয়েছে, এবং জামাতের সাথে আলোচনা এনসিপির জন্য একটা বেস্ট আউটকাম এনসিপির লিডারশিপের আমাদের তখন মনে হয়েছে, তো জামাতের সাথে জোটটা হয়েছে। এবং রাজনীতিটাকে আমি একদম কাঠখোট্টা ভাবে, হয়তো আপনি আমাদের আরেকজন সচেতন নাম নিলেন, অনেকে হয়তো একদম কাঠখোট্টা ভাবে শুধু আদর্শিক জায়গা থেকে দেখে, আমি রাজনীতিটাকে একই সাথে আদর্শিক জায়গা থেকেও দেখি, আবার প্র্যাকটিক্যাল জায়গা থেকেও দেখি। এবং আমি মনে করি যে এই জোট প্রক্রিয়াটা এনসিপির জন্য একটা প্র্যাকটিক্যাল ডিসিশন ছিল, এবং বোথ এনসিপির যে রাজনৈতিক অবস্থান, সমসাময়িক বিষয়ে, সংস্কারের বিষয়ে বলেন, গণভোটের বিষয়ে বলেন, সেই জায়গা থেকেও এনসিপির জন্য দ্যাট ওয়াজ এ গুড ডিরেকশন টু গো। এনসিপি যদি আজকে বিএনপির সাথে থাকতো, তাহলে এনসিপির আসলে মুখ দেখানোর উপায় থাকতো না যে এই গণভোট এবং সংস্কার নিয়ে যা হচ্ছে। এনসিপি নারী নেতৃত্বের যারা গুরুত্বপূর্ণ তাদের অনেকে আসলে মানে সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন, অনেকে একদম প্রকাশ্যে বলেছেন যে তারা আসলে এনসিপির সঙ্গে আর থাকতে চান না, জামাতের সঙ্গে থাকার জন্য। কিন্তু পরে আবার তারা তো নির্বাচনই করলেন না কেউ কেউ, কিন্তু পরে তারা আবার এনসিপিতে থাকছেনই, নেতৃত্ব দিচ্ছেন, এনসিপির একটা নারী দলও তৈরি হয়েছে। এবং আমি যেটা জানি মানে কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো বিবেচিত হচ্ছেন যে জামায়াতে ইসলামের কোটায় বা এনসিপির কোটায় নারী সংসদ সদস্য হিসেবে যাওয়ার জন্য। এই পুরো ব্যাপারটা আপনি পরিচালনা করছেন বা আপনি এটা মেনটেন করছেন, ব্যাপারটা কি ঠিক? উল্টা দিকেও আছে, আপনি নাকি এনসিপি এবং জামায়াতের মাঝখানে একটি গলার কাটা, এবং আপনি থাকলে কোনোদিন এনসিপি আসলে খুব শান্তি মতো জামাতের সঙ্গে থাকতে পারবে না। দুইটাই যদি আপনি বলেন, আসলে আপনি কোনটা? এই যে জোট হওয়ার পরে মনে হয় আমি সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি জোটের মিটিং এ অংশগ্রহণ করেছি, কারণ আমি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলাম। এবং আপনারা হয়তো দেখেছেন যে আমি যখন নির্বাচনী পদযাত্রায় গেলাম, আমরা অন্তত পক্ষে 20 জন জামাতের প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়েছি, তাদের জন্য ভোট চেয়ে এসেছি, তারা আমাদের জন্য ভোট চেয়েছেন, আমরা একসাথে নির্বাচনটা করেছি। কিন্তু এর মধ্যে আবার সারোয়ার তুষার কাহিনীও আছে, যে সারোয়ার তুষার আপনাদের একজন আমাদের দুইটা আসনে এরকম জোটের ইকুয়েশনটা ওয়ার্ক করে নাই, শেষ পর্যন্ত কোঅর্ডিনেশনটা সমন্বয়টা হয়ে ওঠে নাই। এবং আমাদের দলের মধ্যে যেটা বললেন যে অনেকের আমাদের যখন জোট প্রক্রিয়াটা হয় তখন এটা খুব হেস্টি ওয়েতে হয়, খুব দ্রুত তার সাথে হয়, ফলে দলের বিভিন্ন ফোরামে একদম প্রপারলি আলোচনা করে দীর্ঘ সময় নিয়ে ফিডব্যাক গুলো নিয়ে সবাইকে ঐক্যমত্যে এনে জোট করার যেই সময় বা লেভারেজটা, এটা দলের নেতৃবৃন্দ সেই সময় পায়নি, ফলে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল। এবং এই জোটের ভবিষ্যৎ কি, এনসিপির কি স্বতন্ত্র রাজনীতিটা থাকবে কি থাকবে না, এই সব কিছু নিয়ে এক ধরনের গ্যাপ এবং এক ধরনের ভুল বোঝাবুঝি সেই সময়টাতে ছিল। ফলে এই ভুল বোঝাবুঝিটা যখন আমরা সময় দিতে পারলাম, যখন আমি নির্বাচন না করে পার্টির মধ্যে সবার সাথে কথা বললাম, সবার সাথে বসলাম, এটা অনেকটাই মিনিমাইজ করা সম্ভব হয়েছে। ফলে ইভেন অনেকে যারা পদত্যাগ করেছে তারাও সেটা উচ্চ করে পার্টিতে কাজ করছেন, যারা বিরোধী মতে ছিলেন অনেকেই পার্টিতে কাজ করছেন। এবং এর মধ্যে আমরা নিজেরা বসে এই জিনিসগুলো নিজেদের মধ্যে আরো বেটার কমিউনিকেশন করার চেষ্টা করেছি, এবং আমাদের এই যে নির্বাচনী জোটের যে স্ট্র্যাটেজিক ডিসিশনটা, এটা আরো ফার্দার সবার সাথে আমরা ডিসকাস করার চেষ্টা করেছি। ফলে সবাই এখন একসাথে আমরা কাজটা করছি। এবং ইভেন যারা পদত্যাগ করেছেন বা যারা গিয়েছেন, অথবা অনেকে এখনো মনোমালিন্য আছে, মন খারাপ করে হয়তো অভিমান করে আছেন, সবার সাথে কিন্তু আমাদের কমিউনিকেশন আছে এবং সবার সাথে আমাদের কথা চলছে। এবং আমরা অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের বয়সের কারণেও অনেক ক্ষেত্রে রাজনৈতিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি চিন্তা না করে ইম্পালসিভ ওয়েতে চিন্তা করতে পারি। এটা আমি হতে পারি বা আমাদের সহযোদ্ধারা হতে পারে, কিন্তু আলটিমেটলি একটু সময় নিয়ে ভাবলেই প্র্যাকটিক্যাল ডিসিশনটা, স্ট্র্যাটেজিক ডিসিশনটা বোঝা যায়।
ওকে, আপনি এমপি পদে নির্বাচনে অংশ নেন নাই, এই সিরিজেরই এটা প্রশ্ন আর কি, কিন্তু সবশেষে এনসিপি দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের আপনাকে মানে মেয়র প্রার্থী হিসেবে এনসিপি একরকম ঘোষণাই করছে, মানে আপনিও তো এই ঘোষণার একটা পার্ট। কিন্তু এইবার তো জামায়াতে ইসলামী আপনাদের সাথে না থেকে আরেকজন নিশ্চয়ই প্রার্থী দিবেন যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করেন।